আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আর বাবা হচ্ছে রাত্রে কক্সবাজার থেকে আসছে, মানে ভোরে আসছে। তো আমাদের জন্য শুটকি নিয়ে আসছে আর আচার নিয়ে আসছে। কক্সবাজারের এই আচারটা আমাদের সবার খুব প্রিয়। তো আমাদের জন্য নিয়ে আসছে। তো দেখা যাক কি কি শুটকি নিয়ে আসছে। তো এখানে হচ্ছে ২ জনের জন্য নিয়ে আসছে, মানে আমাদের জন্য, আরেকজন হচ্ছে আনতে বলছিল তো তার জন্য। তো এখানে হচ্ছে দেখলাম যে প্রায় ৩টা প্যাকেট। তো একটা প্যাকেটে ছিল হচ্ছে সুরি শুটকি আর একটাতে ছিল হচ্ছে চ্যাপা শুটকি। আর এই তো হচ্ছে চকলেটের মানে আচারটা। এই আচারটা খুবই পছন্দ করি আমি, তারপরে হচ্ছে বাচ্চা, তারপরে তো ওর বাবাও খুবই পছন্দ করে, তবে বাচ্চারাই বেশি পছন্দ করে। আর আমরা কোথাও ঘুরতে গেলে এই আচারটা নিয়ে আসি বেশি করে। এর আগে হচ্ছে বান্দরবন থেকে, তারপরে হচ্ছে রাঙামাটি থেকে নিয়ে আসছিলাম। তো এবার আবার তো আর বাবা কক্সবাজার যাওয়ার আগেই বলে দিয়েছিল বাচ্চারা যে আমাদের জন্য ওইটাই নিয়ে আসবে, ওই আচারটা নিয়ে আসবে। তো নিয়ে আসছে। আর এখানে হচ্ছে 2টা প্যাকেট, একটা প্যাকেট আমাদের জন্য আর একটা প্যাকেট অন্য একজনের জন্য। আর আজকে থেকে হচ্ছে তোয়ার পরীক্ষা শুরু হবে। তো তোয়া পড়তিছে, তাসিন পাশেই শুয়ে আছে, আমি হচ্ছে বসে আছি, কারণ আমি না থাকলে তোয়া পড়বে না। আর কোন জামাটা পরে যাব সেগুলো সব কিছু রেডি করতেছি, টুকটাক বাসার কাজগুলা করে যাওয়ার চেষ্টা করতেছি। 8:30 থেকে তোয়ার পরীক্ষা শুরু। আর তাসিনের হচ্ছে ক্লাসে হচ্ছে মডেল টেস্ট হচ্ছে, তো ওরও পরীক্ষা, ওর হচ্ছে 8টা থেকে। তো আমি হচ্ছে 8টা বাজার 5 মিনিট আগে বের হয়ে যাব। তাসিনের ব্যাগে সব কিছু দেখতেছি যে ঠিকঠাক করে দিয়েছি নাকি। তারপর একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আর এখন কিন্তু ভোর মাত্রই হচ্ছে সকাল হলো, একদম রাস্তাঘাট ফাঁকা। তো আমি হচ্ছে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার হচ্ছে চলে আসলাম। এখন আমি তোয়াকে ভাত খাইয়ে দিব। তোয়া যেহেতু হচ্ছে পরীক্ষার কারণে একটু লেট করে ঘুমিয়েছে, আবার ভোরবেলা উঠে পড়ছে, তো ভাবলাম একটু গরম গরম ভাত রান্না করে ওকে খাইয়ে দিই। ও খাবে না, তো 1 প্লেটের পর ওকেও দিয়েছি, আমিও খাবো। তো এখন ঠান্ডা কিন্তু, আর চেষ্টা করি একটু গরম পানি খাওয়ার সকালে কিংবা রাত্রের দিকে। আর সবসময় আসলে খাওয়ার চেষ্টা করি। তো হচ্ছে ওর জন্য আমি গরম পানি করে নিলাম। আর এদিকে তোয়াও সব কিছু নিছে নাকি, আমি আবার ফাইনালভাবে একটু চেক করে নিচ্ছি। এটা হচ্ছে তোয়ার অ্যাডমিট কার্ড। তোয়ার ব্যাগটা আসলে তোয়া নিজেই গোছায়, তারপরে আমি পরীক্ষার সময় একটু মানে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো এখন হচ্ছে রেডি হয়ে নিব। আর শীতের দিন মানেই তো লোশন, তারপরে এটা সেটা। তো যাই হোক, আমি রেডি হয়ে নিচ্ছি। আর এখন 2 ভাই বোনকে নিয়ে আমি বের হয়ে পড়ছি। তো আর বাবাই আসলে বাসায় থাকলে সকালটা ওদেরকে নিয়ে স্কুলে আসে, যেহেতু হচ্ছে সকালবেলা কক্সবাজার থেকে আসছে, তো ভাবলাম ও ঘুমাক, আমি হচ্ছে নিয়ে যাই। আর সকালটা আসলে এমন হয় মাঝে মধ্যে রিকশায় পাওয়া যায় না, অথচ স্কুলের সামনে আসলে পরে রিকশার জন্য আর হাঁটা যায় না, মানে এমন অবস্থা হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে রিকশার কত লম্বা লাইন, সবাই নেমে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে। তো তোয়াকে আমি স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন আবার তাসনিনের স্কুলে যাব। তো কিছুদিন আগে হচ্ছে এই চিরুনিটা নিয়েছিলাম, তো আসলে আর ওটা কেমন যেন ভালো পড়ছিল না। তো আমি আবার মামার কাছে এসে হচ্ছে চিরুনিটা ফেরত দিয়ে হচ্ছে সুই নিলাম, আর একটা হচ্ছে গার হচ্ছে খোসা নিলাম। তো এখন আবার যাচ্ছি তাসনিনের স্কুলে, ওখানে গিয়ে ওকে নিয়ে তারপর আবার আসবো তোয়ার স্কুলে, তারপর আবার তোয়ার স্কুল থেকে নিয়ে তারপরে বাসায় যাব। তো এরকমই আমার সকালের ডিউটিটা চলতে থাকে। তো আর বাবা হচ্ছে আসলে ওর তো মোটরসাইকেল নিয়ে আসে, ওদেরকে দিয়ে আবার চলে যায়। তো আমি যেহেতু হেঁটে আসি কিংবা রিক্সাতে আসি, তো আমি চেষ্টা করি একবারে নিয়ে তারপরে বাসায় যাওয়ার। তো তারপরে হচ্ছে বিকেলে আমি একটু 10 নম্বরে আসছিলাম শাহালি মার্কেটে। আসলে তাসিনদের স্কুলে হচ্ছে একটা প্রোগ্রাম, মানে ক্লাস পার্টি। তো আমার হচ্ছে একটা বোরকা কেনার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো ভাবলাম এই উপলক্ষে একটা বোরকা কিনবো। তো এই জন্য আসলে শাহালি মার্কেটে আসা। আর শাহালি মার্কেট কিন্তু হচ্ছে বোরকার জন্য আমার মানে আমার দিক থেকে খুবই ভালো, কারণ ওখানে অনেক পরিমাণের দোকান আছে। ঘুরে ঘুরে দেখে দেখে নিজেদের চয়েস মতন, তারপরে হচ্ছে দামটাও কম বেশির মধ্যে আছে। তো আমি এর জন্য বোরকা কিনলে সবসময় শাহালি মার্কেটে আসি। এটা হচ্ছে 10 নম্বরে। তো এখানে প্রথমে হচ্ছে একটা দোকানে আসলাম। এখানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বোরকা, তারপরে হচ্ছে আবায়াগুলোও আছে। তো আমার আবায়া নেব না, তো আমি এখান থেকে একটা বোরকা নিয়ে নিয়েছি। তো ওখান থেকে আবার আসলাম কোকারিসের দোকানে। তাসনিদের স্কুলের যেহেতু ক্লাস পার্টি, তো মিসের জন্য কিছু গিফট কিনবো। আর আমরা সবাই মিলে হচ্ছে টাকা উঠিয়ে মিসের জন্য, 3টা মিসের জন্য হচ্ছে ব্যাগ কিনছি। তো ভাবলাম আলাদা করে আমি মানে তাসিনের পক্ষ থেকে কিছু দিই। মূলত তাসিনদের ক্লাসে যে মিস 3টা আছে, তো তাদেরকে আমরা সবাই টাকা উঠিয়ে এক জায়গায় করে আড়ং থেকে হচ্ছে সুন্দর সুন্দর 3টা ব্যাগ কিনে দিয়েছি। আর গত বছর ডিসেম্বরে তাসিন একটু অসুস্থ ছিল, যার কারণে হচ্ছে প্লের মিসকে আমি ওরকমভাবে কিছু দিতে পারি নাই, সবার সঙ্গে যেটা দেওয়া হয়েছে সেটাই। তো ভাবলাম হচ্ছে ওই 2টা মিসকে আমি হচ্ছে আমার পার্সোনালভাবে কিছু দিব।
এখানে মিসদের জন্য হচ্ছে কোক সেট নিয়েছি, আর কোক সেটগুলো খুব সুন্দর লাগলো, তো আমিও আমার বাসার জন্য আরেকটা সেট নিয়ে নিয়েছি। টোটাল 3টা সেট নিয়ে কিনলাম। তো আমাদের কেনা হয়ে গেছে, এখন হচ্ছে র্যাপিং করে নিচ্ছি। তো এই দোকানটাতে কিন্তু আমরা সবসময় শাহালি মার্কেটে যদি কোনো কিছু কিনে থাকি তো এই দোকান থেকেই কিনে থাকি। তো আমরা র্যাপিং করে তারপর সব কিছু নিয়ে এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। আর বাসার সামনে দেখি যে হচ্ছে পানি ফল বিক্রি করতেছে। তো আমরা হচ্ছে একটা খেয়ে দেখলাম, তো মোটামুটি ভালোই ছিল। তো হচ্ছে আমরা হাফ কেজির মতন পানি ফল নিয়ে নিলাম। তো পানি ফল কিনে বাচ্চাদের জন্য আবার হচ্ছে একটু চিপস, তারপরে হচ্ছে চকলেট নিলাম, কারণ ওরাও হচ্ছে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছিল যে তুমি কখন আমাদের জন্য চিপস নিয়ে আসবা। তো ওদেরকে চিপস নিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম। আর আমি এই বোরকাটা কিনছি, এটা হচ্ছে 2 পার্টের একটা সেট, কিন্তু হচ্ছে একসঙ্গে লাগানো। আসলে এসব বোরকা কিন্তু হচ্ছে পার্টি তারপরে কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু সবসময় ব্যবহার করা যায় না। এজন্য আমার বেশিরভাগ বোরকা হচ্ছে সিম্পলের মধ্যে, কারণ আমি স্কুলে সবসময় বোরকা পরে যাই, তারপর এদিক ওদিকে। তো সিম্পল বোরকাগুলো সবসময় ক্যারি করতে ভালো হয়। তো এই বোরকাটা কিন্তু খুবই গর্জিয়াস, আমার কাছে খুব বেশ ভালো লাগলো। আর আমার হচ্ছে বানানো বোরকা 57 সাইজ দিলে পরে আমার ভালো হয়, কিন্তু কেনাগুলা হচ্ছে 56 সাইজের, এই কারণে হচ্ছে একটু শর্ট হয়। তবে লো হিলের সাথে পরলে পরে বোঝা যায় না, তবে হাই হিলের সঙ্গে এই বোরকাগুলো পরা যায় না, অনেকটা উঁচু দেখা যায়। আর এই তো হচ্ছে ম্যাডামের জন্য গিফট কিনছি। এখানে হচ্ছে বললামই তো, মানে 3টা নিয়েছি, একটা আমার বাসার জন্য। আর তারপরে হচ্ছে দেখি তো আর বাবা হচ্ছে করতেছে, মানে শুটকিগুলো যে নিয়ে আসছে সেটা বলতেছে এটা আমাদের জন্য। তো এখানে হচ্ছে ছুরি শুটকি ছিল, ছুরি শুটকিটা কিন্তু আমি খুবই পছন্দ করি। আর এখন শীতের সময় কিন্তু শুটকি খাওয়ার হচ্ছে একদম মোক্ষম সময়, তো এজন্য। আর এটা হচ্ছে চাপা শুটকি, এটা হচ্ছে ভর্তা করে, বেটে ভর্তা করে খেলে পরে ভীষণ মজা লাগে। তো আর এটা হচ্ছে ছুরি, তো ছুরিটা আসলে কাটতে হবে, অনেক বড় বড় ছিল, আবার অনেক শক্ত ছিল। তো তোর বাবা বলল আমি হচ্ছে কেটে দিব তোমাকে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের লম্বা। তো শুটকি দেখে আমার হচ্ছে রান্না করতে ইচ্ছা করলো। তো আমি কিন্তু অলরেডি রান্না করে ফেলছি। তো তারপরে ভাবলাম একটু হচ্ছে আলু দিয়ে শুটকি ভুনা করি। এখন হচ্ছে এটা বেগুন দিয়ে খেতেই বেশি মজা, তারপরে আলু দিয়ে রান্না করলেও মজা। তো আমি হচ্ছে বাটাটাটা নামিয়ে ফেলছি, মানে এখন শুটকি রান্না করব, তারপরে হচ্ছে খাবো। তো বাটা নামিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন শুটকিটা সুন্দর করে ছোট ছোট পিস করে আমি একটু হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এগুলো হচ্ছে তোর বাবা কেটে দিছে, এগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো গ্যাস ছিল না, এই জন্য আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিলাম। তো রাইস কুকারে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা, আর এখন হচ্ছে মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া। এখন একটু পানি দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে আলুটা ঢেলে দিব। আর শুটকি কিন্তু হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা লাগে। তো এখন আমি আলুটাও দিয়ে নিলাম, এখন আলুটা দিয়ে সুন্দর করে চারিদিকে মাখিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো আলু কষানোর পর এখন আমি শুটকিটা দিয়ে দিব। আর শুটকিটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ঢেকে তারপরে হচ্ছে, কারণ মাছটা যেহেতু অনেক বড় ছিল, তো এই কারণে হচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নিব।